শৈশবে পড়া নবকৃষ্ণ ঘোষের ছড়া কাজের লোকে মৌমাছিকে দেখা যায় বনে ফুল ফুটলে যেন দাঁড়াবার আর সময় থাকে না তার, ছুটে চলে নেচে নেচে মধু আহরণে। বনের ফুলে কি এমন থাকে যার জন্য ছোট্ট মৌমাছির এত কর্মব্যস্ততা? এক ফোঁটা মধু তৈরির পেছনে কত সংখ্যক মৌমাছির শ্রম জড়িত থাকে? মৌমাছি কি মধু তৈরি করতে নির্দিষ্ট কর্মঘণ্টার চেয়ে বেশি সময় ব্যয় করে? মধু তৈরির প্রক্রিয়াটি সম্পর্কে জানতে ছড়াটি আমাদের কৌতূহল জাগিয়ে তোলে। এ বিষয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সিটি স্টেট ক্যাপিটালের জীববিদ্যার সহযোগী অধ্যাপক ডক্টর অ্যাডলফো সানচেজ ব্ল্যাঙ্কো। জানিয়েছেন মধু তৈরির বৈজ্ঞানিক ব্যাখ্যা। মৌমাছিরা কি নিজের মধু নিজে পান করে? ডক্টর সানচেজ ব্ল্যাঙ্কো বলেন, মানুষ মধু পান করতে পছন্দ করে, আর মৌমাছি মধু তৈরি করে জীবনের প্রয়োজনে, মৌচাকের প্রতিটি সদস্যের লালন পালনের জন্য। অস্ট্রেলিয়ান একাডেমি অফ সায়েন্সের তথ্য অনুযায়ী একটি গড় মৌচাকে সাধারণত 60,000 থেকে 80,000 মৌমাছি থাকে। সানচেজ ব্ল্যাঙ্কো জানান, মধু গ্লুকোজ ও ফ্রুক্টোজ সমৃদ্ধ। এটি অন্যান্য জিনিসের মধ্যে লার্ভাকে খাওয়ানো হয়। একই সঙ্গে এটি মৌমাছির উড়ন্ত পেশিকে শক্তিশালী করে। মৌমাছিরা মধু তৈরি করে মৌচাকে সঞ্চয় করে। ফুলের মধ্যে এক প্রকার মিষ্টি রস থাকে, তাকে নেকটার বলে। মধু তৈরি করতে মৌমাছিরা এই নেকটার সংগ্রহ করে। সানচেজ ব্ল্যাঙ্কো বলেন, শীতকালে যখন মৌমাছিরা ফুলের নেকটার সংগ্রহ করতে পারে না, তখন জমা রাখা মধু তাদের পুরো দলকে বাঁচিয়ে রাখে। ফুলের নেকটার থেকে মধু সংগ্রহের প্রক্রিয়া। মধু তৈরি প্রক্রিয়ার প্রথম ধাপে নারী মৌমাছি কর্মীরা মাঠে গিয়ে ফুলের নেকটার পান করে। মৌমাছিরা ফুল থেকে ফুলে ফুলে ঘুরে ঘুরে এই নেকটার সংগ্রহ করে। এরপর তারা সেটি তাদের পাকস্থলীতে সংরক্ষণ করে। সানচেজ ব্ল্যাঙ্কো বলেন, মৌমাছির পাকস্থলী বিশেষ ধরনের, একে মধুর থলি বলা যেতে পারে। বনের ফুল থেকে মধু সংগ্রহ করে বিশেষ এই থলিতে করে মৌমাছি মৌচাকে নিয়ে যায়। এরপর বিশেষ পরিপাক প্রক্রিয়ায় ফুলের রসের সঙ্গে তাদের শরীর থেকে বেশ কয়েক ধরনের এনজাইম যোগ করে এবং মৌচাকে এই রস জমা করে রাখে। এভাবে কিছুদিন পর জমা করা এই বিশেষ রস গ্লুকোজ এবং ফ্রুক্টোজে রূপান্তরিত হয়। সানচেজ ব্ল্যাঙ্কো জানান, মৌমাছিরা বাইরে থেকে বন থেকে ফিরে এসে থলিতে সংরক্ষিত মধু বিশেষ প্রক্রিয়ায় এক মৌমাছি থেকে আরেক মৌমাছির মাঝে ছড়িয়ে দেয়। প্রক্রিয়াটির পুনরাবৃত্তি হতে থাকে, আর এতে নেকটারে আরো বেশি করে এনজাইম যুক্ত হতে থাকে। এভাবে পুনরাবৃত্তি হতে হতে একসময় প্রাথমিক পর্যায়ের মধু তৈরি হয়, যেখানে পানির পরিমাণ অনেক বেশি থাকে। মৌমাছিরা পাখা খুব দ্রুত নাড়িয়ে মধু ঘন করে। তরল মধুটি প্রথমে মৌচাকে সংরক্ষিত থাকে। এরপর মৌমাছিরা তাদের পাখা খুব দ্রুত নাড়ানোর মাধ্যমে বাতাসে স্রোত তৈরি করে, যা পানির উপাদানকে বাষ্পীভূত করে। এভাবে মৌমাছিরা পাখা নাড়িয়ে মৌচাকের সংরক্ষিত তরল মধুকে ঘন ও আঠালো রসে পরিণত করে। প্রক্রিয়াটিকে বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে পাখা চালানোর সাথে তুলনা করা যেতে পারে। সানচেজ ব্ল্যাঙ্কো বলেন, পরে মোম দিয়ে পুরো মৌচাকটি মৌমাছিরা আবদ্ধ করে ফেলে। এভাবে মৌচাকটি তাদের খাদ্য গুদামে পরিণত হয়ে যায়। প্রক্রিয়াটি শেষ হলে মধু প্রস্তুত হয়ে যায়। এই পর্যায়ে মৌমাছি পালনকারীরা মধু সংগ্রহ করে। বর্তমান বিশ্বে মধু খুব জনপ্রিয় খাদ্যপণ্য। 2001 সালে গবেষণায় দেখা যায় মধু শিল্পের অর্থমূল্য প্রায় $8 বিলিয়ন।